নিরামিষ পদ বলতে আমাদের অনেক কিছুই ভাবতে হয়। তো আজকে এই সর্ষে বাটা দিয়ে মিষ্টি কুমড়োর ঝাল ঝাল রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চাই। এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি 500 গ্রাম মতন, তাকে কেটে নেব। মিষ্টি কুমড়োর বীজটা ছাড়িয়ে নিতে হবে। এরপর মিষ্টি কুমড়োর খোসাটা হালকা ছাড়িয়ে নেব, পুরো খোসা আমরা ছিলে ফেলবো না, বড় বড় করে টুকরো করে নেব। দেখুন, ঠিক এইভাবে সবটা মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়েছে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেলটা এমন দেব যে আমরা মিষ্টি কুমড়োগুলো ছেঁকে যাতে ভাজতে পারি। একবারে সবটা মিষ্টি কুমড়ো ভাজবো না, অল্প অল্প করে আমরা মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। এখন ভাজার সময় দেব এর মধ্যে অল্প পরিমাণ নুন, আর দেব হাফ টিস্পুন মতন হলুদ। ভালো করে আমরা মিষ্টি কুমড়োকে লাল লাল করে ভেজে নেব। মিষ্টি কুমড়োটা ভাজা হচ্ছে, আরেকদিকে আমরা মশলাটা রেডি করে নিই। এখানে 3 চামচ মতন সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দেখুন, এদিকে মিষ্টি কুমড়ো আমাদের ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এক এক করে আমরা তুলে নেব। সেই তেলেই আবার বাকি মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। এইভাবে সব মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল, তার মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভাজা হলে এর মধ্যে দেব 1 টিস্পুন হলুদ আর সামান্য জল, আর দিচ্ছি নুন। এখন সবটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে, আর দেব আরো 2টো কাঁচা লঙ্কা। খুন্তি দিয়ে অল্প একটু নেড়ে নিয়েই যে বাটিতে আমাদের সর্ষে বাটা ছিল সে বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন। জল দেওয়া হয়ে গেলে এখন 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 পরে ঢাকা সরিয়ে এর মধ্যে দেব হাফ টিস্পুন মতন চিনি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এখন সর্ষে বাটা মানেই এখানে সব শেষে যাবে কাঁচা সর্ষের তেল। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নেড়ে আবার একবার ঢাকা দিয়ে রাখবো, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস, আজকের এই সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল মিষ্টি কুমড়োর রেসিপি একদম রেডি। আজকের রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।